আওয়ামী লীগ কিন্তু মার্শাল্লার মাধ্যমে বা বন্দুকের নল থেকে তৈরি হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটি অবান্তর কথা বলেছেন, এটি আসলে আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল আজকে। যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, তারপরে দলের নেতৃত্ব কে দেবে সেটি কিন্তু দল এবং জনগণই ঠিক করবে, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকই ঠিক করবে। সেটি কিন্তু কোনো রকম শঙ্কা বা কোনো রকম চ্যালেঞ্জের মুখে আছে এরকম আসলে অবান্তর একটি কথা ওনার মতো একজন আমি বলবো সিনিয়র নেতা বলাটা আসলে খুবই আমার কাছে আমি বলবো যে একটি বিভ্রান্তিকর তথ্য। সুতরাং এটি নিয়ে কোনো আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি না, বা এইগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো রকম অস্বস্তি আছে বলেও আমরা মনে করি না। কারণ আমাদের প্রতি একদম নিয়ম করে আমাদের কিন্তু যখন দলের কাউন্সিলের মেয়াদ শেষ হয় তখনই কাউন্সিল করা হয়। এটি কিন্তু বাংলাদেশে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং সেটি ভবিষ্যতে বলে দেবে যে দলের নেতৃত্ব স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় কিভাবে প্রবাহিত হবে। সেটা তো দলের ক্ষেত্রে, কিন্তু যদি দেশের ক্ষেত্রে নিশ্চয়ই প্রধানমন্ত্রী বলেছেন এটি যে তারকে বাদ দিয়ে আসলে কাকে ক্ষমতায় বসাতে চায় সবাই, সেই ক্ষেত্রে অন্য কোনো বক্তব্য আছে? জি, সেটি তো ভিন্ন বিষয়। এখানে ভিন্ন বিষয় যেটি হলো সেটি বলার আগে আমি বলতে চাই যে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এই যে ফলস, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে ওনারা গত 15 বছর ধরে কিন্তু এই ফলস পারসেপশন আর এই ফলস আন্দোলন নিয়ে আছেন। ঠিক আছে, 2008 সাল থেকে ওনাদের এই পারসেপশন যে আওয়ামী লীগ সংকটের মধ্যে আছে, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো ভিত্তি নেই, এবং ওনারা প্রতি বছরই বছরের একটি বিশেষ সময়ে হুঙ্কার দেন, আন্দোলনের হাক ডাক দেন, ওই বর্ষার সময় যেরকম ব্যাং ডাকে সেরকম, তারপরে আবার কিন্তু ওনারা আবার শান্ত হয়ে যান এবং ওনাদের আন্দোলন যথারীতি ব্যর্থতায় পর্যবসিত হয়। আজকে এখানে বিএনপি বা তাদের যারা আছেন তারা কিন্তু যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে এসেছেন সেটা তো একদম প্রতীয়মান। আজকে বিদেশে এক সময় আমরা দেখেছি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর বন্ধ করে দেওয়ার জন্য ওনারা ষড়যন্ত্র করেছেন। ওনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এবার নির্বাচনের আগেও ওনারা তো প্রতিদিনই আওয়ামী লীগকে ফেলে দিচ্ছিলেন এবং জননেত্রী শেখ হাসিনাকে গদিচ্যুত করছিলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেখান থেকে ওনাদের যেহেতু ওনারা নির্বাচনে না এসে ওনারা যে রাজনৈতিক সুইসাইড করেছেন সেটি তো ওনারা উপলব্ধি করতে পারছেন, এবং সেই হতাশা কিন্তু ওনাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য থেকেই উঠে আসছে। সুতরাং সেক্ষেত্রে ওনারা যে আবারও ষড়যন্ত্রের সুযোগ নেবেন বা ষড়যন্ত্রের মধ্যে থাকবেন এটাই স্বাভাবিক, এবং সেই প্রেক্ষিতেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলের বিভিন্ন নেতৃবৃন্দ এই কথাটি বারবার বলেছেন যে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে এবং ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকতে হবে। আর দুই একটি বিষয় আমি বলতে চাই যে এখানে দেখুন, প্রথম কথা হলো যে আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে আসা সংগঠন, গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ কিন্তু মার্শাল্লার মাধ্যমে বা বন্দুকের নল থেকে তৈরি হয়নি এবং সেভাবে ক্ষমতা দখল কোনোদিন আওয়ামী লীগ করেনি। এখানে অর্থনৈতিক সংকটের কথা যেটি বলা হচ্ছে যে অর্থনৈতিক সংকটটি কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক সংকট। আজকের দিনে আপনি যদি দেখেন যে আমরা যদি শুধু ফুড প্রাইস ইনফ্লেশনের কথা বলি, ইউকেতেও 11%, ইন্ডিয়াতেও 11%, বাংলাদেশে কিন্তু ফুড প্রাইস ইনফ্লেশন 12 থেকে 12.5%। সুতরাং এই যে সংকট, এই সংকট কিন্তু বৈশ্বিক সংকট। ঠিক আছে, আমরা হয়তো রাজনৈতিক দল করতে পারি, কিন্তু এইসব বিষয়ে যখন আমরা কথাবার্তা বলবো তখন কিন্তু সার্বিক বিচার বিবেচনা করে কথাবার্তা বলা উচিত। সকল কিছু ওই রাজনৈতিক বিচার বিশ্লেষণ থেকে বলা উচিত নয়। আজকে ডলার সংকটের কথা বলা হচ্ছে, এই ডলার সংকট আজকে আমি ভারতের উদাহরণ দিই। ভারতে আজ থেকে 1.5 বছর আগে ডলারের রেট ছিল $1.70 নিচে, এখন সেটি 87 থেকে 88 টাকা সরকারি রেটে হয়ে গেছে। এই যে বিষয়গুলো এটি তো বাংলাদেশ তো আসলে মঙ্গল গ্রহের কোনো একটি দেশ না, সারা বিশ্বের মধ্যে যে সংকট সেখানে বাংলাদেশে অনুভূত হচ্ছে। এখন সেই সংকট সমাধানের জন্যে হয়তো কোনো জায়গায় আমরা সফল হয়েছি, কোনো জায়গায় আরও সফল বা আরও ভালো করার সুযোগ রয়েছে। এই সার্বিক বিষয়গুলো আমরা যখন শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করি তখন কিন্তু সেখানে একটি রাজনৈতিক দলের তাদের যে দেউলিয়ত্ব সেটাই কিন্তু প্রমাণ পায়। আজকে আমি আর 30 সেকেন্ড বলবো যে কোভিডের পর থেকে শুরু করে যে অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছিল, পৃথিবীর কতগুলো দেশ আপনি দেখেন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কিন্তু সকল অর্থনৈতিক সংকট মোকাবেলা করে আমরা কিন্তু সার্বিক স্থিতিশীলতা বজায় রেখেছি।